হাজি নুরুলের জায়গায় ভোট ডিক্লেয়ার হোক, এই তো সবেমাত্র এখনো 4 দিন চাহারম পালন হয়নি, 40-এ পালন হয়নি। লোকটার 40-এ পালন হতে দিন, তারপরে তো ওখানে ভোট হবে, নির্বাচন কমিশন ঘোষণা করবে কে কোন দল দেবে। তবে একটা জিনিস আপনাকে বলে দিতে পারি, এবারে ওখানে একটা নবাগত একটা পার্টি, যা কারণ মানুষ বিজেপি, তৃণমূল, সেটিং, মিটিং, ইটিং ইত্যাদি বিভিন্ন দেখতে পাচ্ছি। হাজি নুরুল তিনি বর্তমানে রেখা পাত্রকে হারিয়ে সাংসদ হয়েছে এবং উনি অসুস্থ ছিলেন, দাঁড়াতেও চাননি, তথাপি মমতা ব্যানার্জি ওনার প্রতি আস্থা রেখে সাংসদ করেছে। জনগণের নির্বাচিত যখন হয়ে যায়, সে কিন্তু পার্টিকুলার কোনো পার্টির থাকে না, জনপ্রতিনিধি, তার মানে সে জনগণের নির্বাচিত। সেই সাংসদ হিসাবে একজন, আমি আইনজীবী ছেড়ে দিন, একজন মুসলিম কর্তা ব্যক্তি হিসাবে, একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ হিসাবে আল্লাহর কাছে মাগফিরাত করি, তাকে যদি কোনো কুকর্ম করে থাকে তৃণমূলের পাল্লাই পড়ে, আল্লাহ যেন তার গুনাহ মাফ করে দেয় এবং তাকে ভেস্তে জিন্নতি করে। উনি অসুস্থ ছিলেন, দাঁড়াতে চাচ্ছিলেন না, সেই জায়গায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড় করালেন, তৃণমূলের সুপ্রিমো, এবং উনি ইন্তেকাল করলেন। এই যে আবার নতুন করে ভোট হবে, এই ভোটে কোটি কোটি টাকা খরচ হবে, মানুষের সময়ও ব্যয় হবে। এটা আমরা দেখি তৃণমূলের আমলে এইগুলো হয়, বিধায়ক থেকে এমপি হয়, আবার এমপি থেকে বিধায়ক হয়, ডবল ডবল করে খরচা হয় আমাদের ট্যাক্সের পয়সা। কী বলবেন? এই কারণেই তো কেন্দ্রে বিল আসছে, 1 নেশন 1 ভোট, অর্থাৎ খরচা কমাবার জন্যই তো। জানি না মমতা ব্যানার্জির দল ওখানে সেই 1 নেশন 1 ভোটে অংশগ্রহণে উনি সাপোর্টে থাকবেন নাকি বিরোধীতে থাকবেন, কারণ ওনার তো যে সিপিএমকে তাড়িয়ে ক্ষমতায়ন হয়েছেন, যে বিজেপির সাথে গঠবন্ধন করে উনি রেলমন্ত্রী হয়েছিলেন, সেই বিজেপির গোষ্ঠীর ছাদ্য করে, আর যে সিপিএমকে তাড়িয়ে উনি ক্ষমতা হয়েছেন, ওখানে দিল্লিতে ইচুরির সাথে উনি বৈঠক করেন। সুতরাং একটা হাতির যেমন 2টো দাঁত থাকে, একটা খানেকে নিয়ে, একটা দেখানে গেলে, মমতা ব্যানার্জি এখন কোন দাঁতটা দেখাবেন জনগণকে, সেটা এখন দেখার। দেখুন, সমীকরণ পাল্টাবে কি পাল্টাবে না, আমরা বিগত কয়েকটা ইলেকশনে, উপনির্বাচন সম্ভবত শাসক দলের ফেভারে যায়, এটা আমরা গতানৈতিকভাবে। মিরাক্কেল একমাত্র ঘটেছিল মুর্শিদাবাদ জেলার সাগরদিঘিতে বাইরন বিশ্বাস কংগ্রেসের সমর্থনে, কংগ্রেসের টিকিটে, ভারতীয় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সমর্থনে তৃণমূলকে পরাস্ত করেছিল বাইরন বিশ্বাস। কিন্তু বাইরন বিশ্বাস তিনি টকাং করে কাতলা মাছের মতো লাফ দিয়ে চলে গেলেন তৃণমূলের মধু চাটতে। এখন ওখানে এই হাজি নুরুলের জায়গায় ভোট ডিক্লেয়ার হোক, এই তো সবেমাত্র এখনো 4 দিন চাহারম পালন হয়নি, 40-এ পালন হয়নি। লোকটার 40-এ পালন হতে দিন, তারপরে তো ওখানে ভোট হবে, নির্বাচন কমিশন ঘোষণা করবে কে কোন দল দেবে। তবে একটা জিনিস আপনাকে বলে দিতে পারি, এবারে ওখানে একটা নবাগত একটা পার্টি, যা কারণ মানুষ বিজেপি, তৃণমূল, সেটিং, মিটিং, ইটিং ইত্যাদি বিভিন্ন দেখতে পাচ্ছে। আর বামফ্রন্টকে আর মানুষ চায় না, কারণ 35 বছর ওকে দেখে নিয়েছে। নতুন একটা পার্টির সমীকরণ আসছে, ভারতীয় অবহেলিত পার্টি, যারা আজকে আনন্দবাজারে বেরিয়েছে, আজকে মামলা করেছে বন্যা কবলিত মানুষের জন্য, এবং ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে, সেটা নিয়ে মামলা হয়েছে। সেই পার্টিটি শুনতে পাচ্ছি বাপ পার্টি, অর্থাৎ ভারতীয় অবহেলিত পার্টি। যেমন দিল্লিতে আপ, বাংলায় আবির্ভাব হলো বাপ। এখন বাপও ওখানে প্রার্থী দেবে কিনা জানি না। এই যে আপনার হাজি নুরুজ্জামান যে জিতেছিল বসিরহাটের সংসদ, ওনার বিরুদ্ধে কিন্তু এই কলকাতা হাইকোর্টে রেখাপাত্র মামলা করেছে। তাহলে উনি তো এক্সপায়ার করে গেল, মারা গেল, ইন্তেকাল করলেন, তাহলে সেই মামলাটা কি চলবে না মামলা বন্ধ হয়ে যাবে? মামলা বন্ধ হয়ে যাবে, কারণ মরা মানুষের ওপরে
মামলা চলে না। হ্যাঁ, কোন ক্ষেত্রে মনা মানুষের ওপর মামলা চলে? বাপ যদি লোন করে যায় সেই লোনের ক্ষেত্রে অনেক সময়, কিন্তু হাজি নুরুল কোনো লোন তো করে যায়নি, ওটা ইলেকশন পারপাসে মামলা। সুতরাং আপনি দেখুন না, মমতা ব্যানার্জি হেরেছে নন্দীগ্রামে হেরেছিল শুভেন্দুর কাছে, দিয়ে বলেছিল আমি মামলা করব, মামলা করেও ছিল, কিন্তু উনি কি করলেন, আবার ভবানীপুরে দাঁড়ালেন। তারপর আর সেই মামলার কোনো গল্প আছে? উনি তো দিব্যি ভবানীপুর থেকে জিতে মুখ্যমন্ত্রী চালাতেন। তাই সুতরাং জ্যান্ত থেকে মামলা হচ্ছে না, মরা লোককে নিয়ে মামলা হয় নাকি? এই আপনি যে বললেন যে নতুন একটা পার্টি আবির্ভাব ঘটছেন, যে সারা ভারতবর্ষ তথা পশ্চিমবাংলায়ও ভারতীয় অবহেলিত পার্টি, এই পার্টির সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে, এই পার্টির বর্তমান নতুন সম্পাদক কারা কারা আছে সেটা দেখুন, আমি পার্টির ডিটেলসে যাইনি, আনন্দবাজার পত্রিকাতে দেখেছিলাম, এবং আজকে মামলাতে আমি ছিলাম, ওই বাপ পার্টির হয়ে মামলাতে আমি ছিলাম বন্যার জন্য। তাতে একটি মেদিনীপুরের ছেলে কি চক্রবর্তী, সুজন চক্রবর্তী না এরকম কিছু, সে মামলাটি করেছে। আস্তে আস্তে বহিঃপ্রকাশ হবে, ওর রাজ্য কমিটি প্রকাশ হবে, জেলা কমিটি হবে, ভোটে যখন দাঁড়াবে তখন সবই দেখতে পাবো। বৃক্ষ তোমার নাম কি, ফলন পরিচয়তে। মানে কি বলছেন যে এই আনন্দবাজার পত্রিকার ওটা আমরা দেখছিলাম যে ফেসবুকে ওটা ভাইরাল হয়েছে, কেউ কেউ নিশ্চয়ই কমেন্ট করছে, বলছে এই পার্টিটা আবার আসছে বিজেপিকে সুবিধা করে দিতে, কারণ সংখ্যালঘু ভোট ওইদিকে গেলে বিজেপির সুবিধা হবে। দেখুন, এই পার্টিটার সংখ্যালঘু না সংখ্যাগুরু বিজেপির ঘেঁষা, না তৃণমূল ঘেঁষা, না কংগ্রেস ঘেঁষা, না সিপিএম ঘেঁষা, তবে আমি যেটুকু মামলা লড়তে গিয়ে ওদের কর্তা ব্যক্তির সাথে কথা বললাম, এরা সব পার্টিকে গোষ্ঠীর ছাদ্য করার জন্য বাপ তৈরি হয়েছে। বিজেপির সুবিধা হয়ে যাবে না যদি এরকম একটা ভোট কেটে বিজেপি জুজুর ভয়, ও তো মমতা ব্যানার্জি বারবার দেখায় একই জুজুর ভয় বারবার দেখালে হয় নাকি? বাংলার মানুষ বিজেপিকেও আর ঠিক মতো বিশ্বাস করতে পারছে না, সনাতনীরা, মুসলমানরা, আর তৃণমূলকেও আর চাইছে না, বামপন্থকে আর চাই না। তাই নতুন সমীকরণ, যেমন দিল্লিতে আপ আর বাংলায় বাপ হবার জন্যই বা আজকে আবির্ভাব হয়েছে। আরজি করে তিলোত্তমার ঘটনা, যে বাংলার বুকে রাত জেগে মায়েরা, বুবুরা, খালারা, মাসিরা, আপারা যে রাত জেগে উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, যে আন্দোলনের ধারা দেখিয়ে দিয়েছে। এটা 42 সালে স্বাধীনতা আন্দোলনও এরকম আন্দোলন হয়নি। এবং বাংলার বুকে শাসকের বিরুদ্ধে আম জনতার যে আন্দোলন, সমস্ত রাজনৈতিক দলকে শিক্ষা দিয়ে দিয়েছে, একটা দিশা দেখিয়ে দিয়েছে, একটা ভিশন দেখিয়ে দিয়েছে। এটাতে মমতা ব্যানার্জি অনেকটা ভয় পেয়ে গেছে, অনেকটা। আজও কিন্তু ডাক্তারদের আন্দোলন উঠে গেছে, কিন্তু জনগণের আন্দোলন জারি আছে। সেই কারণে পুজোর মধ্যে আপনি দেখুন, টাকা মানুষকে দিলে মাটিতে টাকা ফেলুন, মাটি হাঁ করে যাবে। মা দুর্গার কাছে প্রসাদ চড়ান, মা দুর্গাও প্রসাদ খেয়ে, কিন্তু সেই যে পুজোর অনুকরণ 85,000 টাকা পুজো কমিটিগুলো একের পর এক কলকাতার বুকে যে টাকা ফেরত দিচ্ছে, রঞ্জিত মল্লিকের মতো বুনিদি ফ্যামিলি, অভিনেতা রঞ্জিত মল্লিক তার বাড়ির পুজো বন্ধ করে দিল। এরকম বহুত বুনিদি ফ্যামিলি এবারে পুজো কলকাতায় করবে না। তাই আন্দোলনের আবাস মমতা ব্যানার্জির এসবি আছে, এই যে আমি বক্তব্য দিচ্ছি, এখানে এসবির লোক ঘুরে বেড়াচ্ছে, আইবির লোক, আলী আফজল চাঁদ কি বলে, মমতা ব্যানার্জির কাছে রিপোর্ট চাই। ঠিক সেই রকমভাবে এসবি আইবির মাধ্যম দিয়ে যে রিপোর্ট ওনার কাছে গেছে, সেই রিপোর্টে হয়তো বলেছে যে যে কোনো পুজোর সময় একটা গন্ডগোল হতে পারে, সেই কারণে উনি 4 থেকে 5 জন জমায়েত নিষিদ্ধ করার জন্য কলকাতা পুলিশ করেছে।
এটা আমার ব্যক্তিগত একজন আইনজীবী হিসেবে ওপিনিয়ন।